জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ যোগে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি খবর রয়েছে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু কিছুক্ষণ আগে ভোলায় এসেছেন এবং তিনি ভোলায় এসে যে শহীদ হয়েছেন জসিমউদ্দিন, সেই জসিমউদ্দিনের বাড়িতে তিনি গিয়েছেন এবং সেই বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কিন্তু তিনি সান্ত্বনা দিয়েছেন এবং একই সাথে তিনি এখন কিন্তু লিফলেট বিতরণ করছেন জুলাই বিপ্লব ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ৬ দিনব্যাপী যে গণসংযোগ, তারই অংশ হিসেবে তিনি ভোলায় লিফলেট বিতরণ এবং জনসংযোগে যোগ দিয়েছেন এবং তিনি ভোলা শহরের তিনি বাংলা স্কুল চত্বর থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রমটি শুরু করেছেন এবং তিনি এখন অবস্থান করছেন শহরের কেজান মার্কেট চত্বরে এবং সেখানে তিনি লিফলেট বিতরণ কিন্তু করছেন। আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে যদি একটি তথ্য যুক্ত করতে চাই যে ভোলাতে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট শহীদ হয়েছেন ৪৬ জন এবং গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু ২২ জন এবং তার যে কর্মসূচি, যে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু ভোলা সদরে এই কর্মসূচি চালানোর পর তিনি কিন্তু বোরহানউদ্দিন, লালমোহন, চরপেশন সহ যে সমস্ত শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবারের সাথে কিন্তু তিনি কথা বলবেন, তাদের পরিবারের সাথে দেখা করবেন, এমনটি আপনি দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এই লিফলেট বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু তিনি করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু লিফলেট বিতরণ কার্যক্রম করছেন এবং তাদের সাথে রয়েছে ভোলার যে যারা স্থানীয় যারা সমন্বয়কারী রয়েছেন তারা কিন্তু রয়েছেন, সেটি আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, এবং তিনি সেই লিফলেট বিতরণ করছেন এবং জনগণের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ পরে তিনি কিন্তু ইলিশ চত্বরে কিন্তু তিনি গণসংযোগ করবেন, সেখানে তিনি অবস্থান করবেন, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তিনি যে লিফলেট বিতরণ করছেন সেটি কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে সেটি দেখাচ্ছি এবং এখানে স্থানীয় যারা সমন্বয়কারী রয়েছেন তারাও কিন্তু তার সাথে রয়েছেন এবং এই যখন অবস্থা এবং তিনি আজকে দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্নের পর তিনি কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন, এমনটি আমরা জেনেছি এবং তিনি এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কিন্তু কোনো ব্রিফ দেননি। তিনি বলেছেন যে তার পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেখানে তিনি ব্রিফ দিবেন। তো এ ছিল আমার কাছে যে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলমের। তো এই নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ভোলায় লিফলেট বিতরণ চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।